এবছর মরছে একজন, এর আগে 100 মরছে 2 জন, তারপর 4 জন মরছে একজন, এরকম অনেকবার মারা গেছে। একসাথে 4 জন মারা গেছিল? 4 জন মারা গেছে তো টোটাল এত তো 10-12 জন মানুষ এই জায়গায় মারাই গেছে। যেটা মানে পর্যটক এরিয়া হওয়ার পর থেকে এটা। পর্যটক হওয়ার পর তো সেটা যখন নিয়ে যায় তখন ও বলতেছে ভাই আমার বাঁচাও, কিন্তু এমন একটা পর্যায়ে যে ওরা যদি ওরে ধরতে যায় তাহলে ওরা দুজনে গেছে। হোয়াট ইজ দিস? আজকে যে গন্তব্যে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বরগুনার খুব ফেমাস একটা পয়েন্ট, সেটা হচ্ছে শুভ সন্ধ্যা, যেখানে প্রত্যেক বছরই 2-1 মানুষ মারা যায়। সেটা হচ্ছে পানিতে নামলে, গোসল করতে নামে। আমরা সেটা দেখতে যাই আসলে সেখানে রহস্যময় কিছু আসে কিনা। দিনের বেলায় আমরা একটু ইনভেস্টিগেশন করব সেখানে যদিও আগে অনেক ভিডিও করছি রাতে, সেখানে অনেক কিছু আমরা জানছি, সেই ব্যাপারে অনেক ঘটনাও আছে। তো আজকে আবার একটু দেখতে যাব। গাড়িতে আসি, দুপুর বেলায় রওনা দিছি, এখন দেখা যাক। অনেকদিন পরে ভিডিও শটে বের হইছি। গাড়ি বেশি মানে মানে ওই সেটা নদীর ওই পাশ থেকে স্রোতটা আসে বেশি, স্রোতটা হয়, গোল খায়। হ্যাঁ। তো ওইখানে সচরাচর কেউ যায় না, ওইখানে যে গোলটা খায় যখন ওখানে কেউ গেলে গোলে তো নিচে টান দেয়। তো ওই কিছু একটা ছেলে মারা গেছে, ওই ছেলেটা হলো গিয়া, ওরা 3 জন ছিল। এই মানিকজুরিরই তো? মানিকজি, হ্যাঁ। তার আগে কিন্তু এক পুলিশ অফিসার এবং ওনার মেয়ে মারা গেছে। এটা না, একটা জিনিস আপনি কি বুঝেন, ওই জায়গাটা কিন্তু একদম সমতল চর না, ওই সমতল ওই সাইডটা, ওখান থেকে তো বালু উঠেছে, বালু ওঠার পর ওইটা ঢালু হয়ে গেছে। তো ওইখানে একটা গোল পড়ে। এখন বালু উঠেছে না? কিছুদিন আগে বালু উঠেছিল যখন ছিল তখন। তো ওই সাইডটা একটু ডাবানো, তো ওইখানে একটু ঘোল পড়ে। তো ওইখানে সচরাচর কেউ যায় না, ওখানে বড় মানুষ গেলেও তা ওই স্রোতে টান দেয়, তো রাখতে পারেন না, থেমে থাকতে পারেন না। আচ্ছা। তো ওইখানে ওই দুবাইতে 3টে ছেলে গেছে। একটা হলো আমার বন্ধু, নাম শাওন। আপনারই বন্ধু? আমার বন্ধু। আচ্ছা। আর ওই যে ছেলেটা গেছে, ওই ছেলেটা হলো গিয়া ওই বিবাহ করছে তার চাচাতো ভাই, মানে ও শালা হয়। আচ্ছা। তো যখন ওই স্রোতে টান দিছে তখন ওখানে খুঁড়ো পাওয়া ছিল। তো ওই শাওন আমার করছে কি, একটা খুঁড়ো ধরছে, ধরার পরে ওরা দুজন যাইতেছে, তারপর শাওন পা বাড়াই দিচ্ছে, খুঁড়ো ধরে পা বাড়াই দেওয়ার পরে ওই আরেকটা ছেলে ওর পা ধরছে। আর ওই ছেলেটা হলো যে একটা খুঁড়ো শক্ত করে ধরছে, মানে ওরা বলছে যে তুমি খুঁড়ো ছাড়বা না, যাই হোক তুমি খুঁড়ো ছাড়বা না। কিন্তু ওই ছেলেটা করছে কি, এত জোরে স্রোতে টান দিছে যে খুঁড়োটা না, খুঁড়ো ছুঁইটে গেছে বাড়ি দিয়া। পালিতে তো আর ওইরকম না, বাড়ি তো সরে যায় পানিতে, খুঁড়ো চলে যাওয়ার পরে তো সেটা যখন নিয়ে যায় তখন ও বলতেছে ভাই আমার বাঁচাও, কিন্তু এমন একটা পর্যায়ে যে ওরা যদি ওরে ধরতে যায় তাহলে ওরা দুজনে গেছে, মানে ওরাই আছে কিছু ধইরা, ওরাও চলে যাবে। তো সেজন্য ওরা সচক্ষে ওর ছোট ভাই মৃত্যু দেখছে, কিন্তু কিছু করতে পারে না। আচ্ছা, খুবই দুঃখজনক। আপনার বন্ধুরই না ঘটনা, খুব ভালো লাগলো ভাই আপনার কাছে মুখ থেকে শুনে। এই জায়গাটা সম্পর্কে কথা বলছিলাম, সেই জায়গায় কিন্তু আসছি। এটা হচ্ছে সেই তালতলির শুভ সন্ধ্যা, যেখানে এখানে না গোসল করতে নেমে এখন পর্যন্ত 4-5 জন মানুষ মারা গেছে। এটাই কিন্তু সেই স্পট। আমি এখন এখানে দাঁড়ানো, এখানে অনেক মানুষ আছে, খেলাধুলা করতেছে। এই জায়গাটায় কি মানুষ গোসল করতে নাই বা মারা যাওয়ার কথা? আপনারা দেখেন তো, দেখে কি মনে হয়? এই যে দেখেন, এখানে যদি পানি ওঠে কিন্তু সেটা পানি সর্বোচ্চ গলা পর্যন্ত হইতে পারে, বাট এটা কিভাবে পসিবল আমি জানি না। এদিকে দেখেন পুরো জায়গাটা, সবাই খেলাধুলা করতেছে, অসংখ্য মানুষজন। এইখানে মানুষ মারা যায়, বাট তখন লাশ খুঁজে পাওয়া যায় না। একদিন লাশ পাওয়া যায় হচ্ছে এই সাইডে, যখন যায় এই সব জায়গায় পাওয়া যায় পরবর্তীতে। তো আমি জানি না এটা কেন, মানুষজনের কাছ থেকে জানলে হয়তো জানতে পারত। এটা কি মারা যাওয়ার মতো জায়গা? এটা তো কত সুন্দর জায়গা, মানে পানি তো বেশি। হ্যাঁ, অনেক তুফান হয়, তুফান যে এই জায়গায় নামার পর তুফানের টাইম নিচের দিকে নামাইলো। এনে কতজন এখন পর্যন্ত মারা গেছে? এবছর মরছে একজন, এর আগে 100 মরছে 2 জন, তারপর 4 জন মরছে একজন, এরকম অনেকবার মারা গেছে। একসাথে 4 জন মারা গেছিল? 4 জন মারা গেছে। টোটাল এত তো 10-12 জন মানুষ এই জায়গায় মারাই গেছে। যেটা মানে পর্যটক এরিয়া হওয়ার পর থেকে এটা। তাহলে এটা আমার কাছে একটু রহস্যময় লাগতেছে ভাই, কারণ এর থেকেও ভাই আপনাদের এই জায়গার থেকেও স্রোতের জায়গা আছে বা অন্য জায়গা আছে, বাট এই জায়গায় মারা যাইতেছে বেশি মানুষ। এটা কেমন লাগে? আবার লাশ খুঁজলে পাওয়া যায় না, আবার দেখা যায় এই জায়গায় পাওয়া যায়, মানে এটা কেমন লাগে না জিনিস? হয়তো কিছু আছে নদীতে, এই জায়গায় ওই যে দেখেন না, ওই জায়গা, অনেক গভীর ওই জায়গাটা। কারণ হলো ওই পায়রা নদীর স্রোত আর ওইদিকে 2টা জায়গার স্রোত ওই জায়গায় আসে, তাই না? অনেক গভীর, 80 পানি আছে ওই জায়গায়। আচ্ছা।
থ্যাংক ইউ। এই যে জায়গাটাতে এখন আসছি, এই জায়গাটাই হচ্ছে মূলত সেই জায়গা যেখানে হচ্ছে লাশ পাওয়া গেছিল। আপনারা হয়তো অনেকে এটা নিউজ দেখছেন, লাশটা ওই জায়গায় পড়ছে, ওখানে গোসল করতে নাইমা ছেলেটা হারাই গেছে। সেই ছেলের লাশ তখন খুঁজছে সব জায়গা, মানে এই সব খুঁজছে, কোথাও পাওয়া যায় না। বাট সেই লাশ এই জায়গাটাতে উঠছে, ঠিক আছে। এটা মানে কেমন একটা রহস্যময় ব্যাপার না, আপনারা বলেন তো, এটা কি নর্মাল কিছু হইতে পারে? আমার তো মনে হয় না, বিকজ নর্মাল এমন তো হওয়ার কথাই না। এটা একজন দুইজন না, আপনি বুঝলেন, একসাথে 4 জন মারা গেছে, 2 জন মারা গেছে, আপনার হচ্ছে কয়েকজন মানুষ মারা গেছে একসাথে। এটাই কিন্তু সেই প্লেস। এগুলোতে কিন্তু আমি রাত্রে ভিডিও করছি, আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে দেখছেন আমার ভিডিও। এই প্লেস দেখলে হয়তো অনেকে চিনতে পারবেন, ঠিক আছে। বাট আপনারা বিলিভ করেন, অনেকে করেন না। বাট যখন যেখানে ঘটে, আমি আসলে সব জায়গার লোকেশন দেওয়া যায় না তো, কারণ হচ্ছে সব জায়গায় পপুলারিটি আছে, কিছু কিছু জায়গায় হচ্ছে আপনার অনেক ফেমাস পয়েন্ট, এগুলো নিয়ে কথা বললে সমস্যা হয়। তো এটাই, এই জায়গাতেই লাশ পাওয়া গেছে, এই গাছের সাথে, এইখানটাতে, এই জায়গাটাতে। হ্যাঁ, এটা কিন্তু সেই স্পট। আর এটা রাত্রিবেলা এত ভয়ঙ্কর যা বলার মতো না। একবার যখন এখানে ভিডিও করতে আসছিলাম, তখন হয়েছে কি যে এই জায়গাটাতে আমরা ভিডিও করতে আসছি, এখানে এমন চিৎকার চেঁচামেচি হইতেছিল, মনে হচ্ছিল কাউরে ধইরা মারতেছে, জবাই দিতেছে বা এরকম কিছু করতে সাউন্ড। তখন ধরেন মাত্র সন্ধ্যার আজান হয়েছে, আমরা আসছি এখানে। তো আমার সাথে আরো 3-4 জন ছিল, ওরা মানে প্রচুর ভয় পাইছে। তো আমরা গাড়ি নিয়ে এদিকে আসছি, কিচ্ছু নাই। আমরা যখন সরে যাই তখন এখানে শব্দ পাই, বাট কিছু ছিল না। এটা কিন্তু সেই একটা স্পট, এই স্পটটা, ঠিক আছে। দেখেন কেমন, যতটা সুন্দর কিন্তু ততটাই আবার ভয়ঙ্কর, এর ভিতরে ভয়ের অনেক কিছুই আছে। এই সৌন্দর্যের মাঝেও এখানে মানুষ মারা যায়, এই সৌন্দর্য দেখতে এসে। এটা আসলে ভাবতেই কেমন লাগে, তাই না? জিনিসটা সৌন্দর্যের মাঝেও আমাদের কত ভয়ঙ্কর কিছু লুকিয়ে থাকে। আমরা যেটা দেখার জন্য আসলে সেখানে ছুটে যাই, কিন্তু সেখানেই যে আমাদের মৃত্যুর ফাঁদ পাতা থাকে সেটা আমরা জানি না। আমরা যদি জানতাম আমাদের গন্তব্য কোথায়, আমাদের জীবনের শেষ কোথায়, তাহলে না আমরা আসলে নিজেকে পরিপাটি করে হচ্ছে শেষ মুহূর্তের জন্য আমরা নিজেকে তৈরি করতাম, তাই না? এখন যেখানে আছি দেখেন, দিনের বেলাতে এটা কতটা নিরিবিলি শুনশান পরিবেশ। এই এরিয়াটার ভিতরেই কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার আছে। আমরা এখানে লোকালদের সাথে কথা বলছি, তো কথা বলার সময় ক্যামেরার সামনে আসলে ট্রুথটা সবাই বলতে চায় না। মূলত হচ্ছে এই জায়গাতে নাকি আগে থেকেই প্রত্যেক বছরই কমপক্ষে 1-2 জন মানুষ মারা যায় এই প্লেসটাতে, যারা জেলে আছে তাদের মধ্য থেকে। বিকজ নাকি এখানে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে এই যে 3 নদীর মোহনা, ওখানে একটা গুদি আছে। এই গুদিটার এদিকে এটা কিন্তু সমুদ্র, ঠিক আছে, এবং ওদিকে হচ্ছে পায়রা নদী, এদিকে হচ্ছে পাথরঘাটা নদী, ঠিক আছে। 3টা মানে সমুদ্র এবং 2টা বড় নদীর মুখ কিন্তু ভাই এই প্লেসটা। তো এই প্লেসে যে ভয়ঙ্কর কিছু থাকবে না রহস্যময়, এটা তো ভাবার কিছু, অভাবার নিয়ে কিছুই নেই। আর সেই মুখটাই কিন্তু হচ্ছে এই এরিয়াটা। তো এখানে নাকি একটা বুড়ির মতো কাউকে দেখতে পায় মানুষজন, যে এই নদীর ভিতরে অনেক সময়, মানে যে সময় বন্যার সময় আসে না, সেই সময় নাকি ওই জায়গায় অন্ধকার হয়ে যায়, দেখে পানির উপর থেকে একটা বুড়ির মতো কেউ হাঁটে। এটা কিন্তু দেখে এখানের মানুষ, এটা কিন্তু লোকালরা এখানে মানে ক্যামেরার সামনে বলতে চায় নাই। এবং আরো সমস্যা হয় যে ওনাদের থেকে নাকি এই সব জায়গাতে মানে গরু বছর ছাইরে রাখে, মানুষজন কিন্তু আসে না, গরুরা খায়, এটাই একেবারে একারা যায় এদিকে। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে যেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে একটা মিথ সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কাজ করে, সেটা হচ্ছে এখানে যদি অপবিত্র অবস্থায় কেহ নামে, অপবিত্র অবস্থায়, তার সাথে এই দুর্ঘটনা ঘটে, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে মানে একটা ভয়ঙ্কর ব্যাপার। আমি এখানে দিনের বেলায় যে আসছি, আমি সেটার একটা ভাইব পেয়েছি যে সামথিং এখানে কিছু একটা আছে, নেগেটিভ এনার্জি। কারণ আমার বডি উইক হয়ে যেতেছে, মানে কেমন এনার্জি লুজ হয়ে গেছে, এরকম একটা ফিল পাচ্ছি। আমার এক্সপিরিয়েন্সে, আমি অনেক বছর ভিডিও করি, সেটার একটা এক্সপিরিয়েন্স আছে। আর এই জায়গায় রিয়েল বাই কিছু আছে, এটা যদি কেউ বিলিভ না করে সে আসলে হিউম্যানই হবে না। কারণ এখানে আপনি পরিবেশ দেখলেই সেটার একটা অনুধাবন করতে পারবেন। তো আমি একটা জিনিস দেখতে চাই, আমি মিটারটা দিনের বেলায় দেখবো যে এখানে কোনো ধরনের একটা সিগন্যাল আসে কিনা আমার মিটারে। হ্যাঁ, তো আমি একটু সামনের দিকে যাই, একটু দেখি আসলে কি কোনো কিছু আসে। হোয়াট ইজ দিস? হাঁটতে নিলাম এর ভিতরে, দেন সিগন্যাল আসতেছে কন্টিনিউ। দ্যাট মিন্স এটা কতটা মানে ক্রিপি প্লেস রাত হলে যে হতে পারে, সেটা মানে অনুধাবন করা যাচ্ছে এখন।
এটার যে ভাইব আছে এখানে ভয়ের, সেটা কিন্তু আমি এখনই এখানে অনুধাবন করছি। দিনের বেলায় কতটা মানে আমার শরীর পুরো কনসেন্ট্রেট করছে। মরা গাছ, পোড়া গাছ, চতুর্দিকে ভয়ঙ্কর জঙ্গল, হ্যাঁ, তার ভিতরে এরকমের একটা অবস্থা। চারদিকে কিন্তু কোনো মানুষ নেই। আবার আবার মাত্র সিগন্যাল আছে, দেখছো? এখন তো নর্মাল আছে মনে হচ্ছে। সামনে হাঁটা দিলি, দেখো সামনে হাঁটতে সিগন্যাল আছে, বন্ধ হয়ে গেছে। ভিতরটা কি ভয়ঙ্কর লাগে দেখি। এর ভিতরে যে জিন আছে ভাই, এটা 100% সত্যি। কারণ হচ্ছে যে জিন মূলত যেই সব জায়গাগুলো হচ্ছে নিরিবিলি শুনশান পরিবেশ, সেই জায়গাগুলোতেই কিন্তু থাকে। আর এই সব জায়গা হচ্ছে জঙ্গলের ভিতরে মানুষজনের আনাগোনা হয় না, যার কারণে এগুলো হচ্ছে জিনের একটা বাসস্থান হয়েছে বলতে পারেন এগুলোতে। আর একটা ব্যাপার হচ্ছে, যারা জিন তারাই, গ্রাম্য কবিরাজ টবিরাজ যারা থাকে, ওরা হচ্ছে জিন তারাই কিন্তু এই সব জায়গাতে পাঠায়, যে অমুক জায়গায় যেয়ে থাকো, এই জায়গাতে যেয়ে থাকো। এর ভিতরে দেখেন দিনের বেলায় নেগেটিভ এনার্জি আমাকে এত পরিমাণ এখানে মানে উপস্থিতি দেখাইছে, যেটা আসলে বলার মতো না। এইমাত্র আবার সিগন্যাল আসলেই তো বি পাশে কন্টিনিউয়াস। এবং এদিকে একটা সাউন্ড আসছে, ভাই এই দিকটা এই আপনার বাম সাইডের এই ভিতরে এই গহীনে মোর বোধ হয়